দ্বিতীয় খেলা শুরু। লম্বা কিক, কিন্তু কোনো বিপদ নয়। লক্ষক সুন্দরভাবে সতীর্থ খেলোয়াড়কে দিলেন। দলীয় একাদশের মুখে থ্রো, লম্বা থ্রো, দলীয় একাদশের অনুকূলে। সেখান থেকে আবারও দুরকোটি মাঠে দুরকোটি একাদশের 11 নম্বর, কিন্তু অফসাইডের ভাবে ধরা পড়লেন দুরকোটি একাদশের খেলোয়াড়, যার কারণে ওখানে পরাস্ত হলেন। লম্বা কিক মধ্যমাঠ পেরিয়ে আবার সেই দুরকোটি ঢাকার চেষ্টা। লম্বা কিক, দুর্বল শট, কিন্তু কোনো বিপদ নয়। সোজা গোল পোস্ট পেরিয়ে সীমানার বাইরে। ফ্রি কিক দলীয় একাদশের অনুকূলে। মাঠে লম্বা কিক দলীয় একাদশের অনুকূলে, কিন্তু কোনো বিপদ নয়। দূরপাল্লা শট, কিন্তু গোল পোস্ট পেরিয়ে সীমানার বাইরে। ওদিকে প্রস্তুত ছিলেন রোমিও। মধ্যমাঠ পেরিয়ে দলীয় একাদশের অনুকূলে বল বিপক্ষে ঢোকার চেষ্টা ছিল, কিন্তু ধান করে পড়ে গেলেন ওখানে পানি থাকার কারণে, যার কারণে কোনো বিপদ নাই। কিন্তু এখনো মরিয়া হয়ে আছেন সে দলীয় একাদশের খেলোয়াড়গণ, কিন্তু কিছুটা বিপদ মুক্ত। আবারও দুরকোটি একাদশের অনুকূলে বল, আবারও দুরকোটি একাদশের অনুকূলে বল। সেখান থেকে দেহলি চলছে হাত লড়াই। চমৎকার ভাবে খেলে যাচ্ছে দুরকোটি স্পোর্টিং ক্লাব। তারা 2-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে। ওদিকে দেহলি 151 তাদের গোল সমতা নিয়ে আসার জন্য মরিয়া হয়ে গেছি খানিকটা। ওখানে রেফারি চালু করে সম্ভবত ফাউলের সিদ্ধান্ত যেতে দেহলি 151 অনুকূলে। ধন্যবাদ রবিউল ইসলাম কাজল। ছোট দর্শক মন্ডলী, আপনারা দেখতে সুন্দরভাবে একটি চোট মারলেন দেহলি 151। অবশেষে কোনো গোলের দেখানোর কোনো সম্ভাবনা নাই। দুরকোটি স্পোর্টিং ক্লাবের অনুকূলে চলছে। ওখানে খানিকটা ফাঁকা ছিল, কিন্তু রবিউল ইসলাম লাইসম্যানের হাতে ধরা পড়ল। ওখানে অফসাইডের হাতে ধরা পড়লো। ওখানে দেহলি 151 অনুকূলে বর্তমানে গোল চমৎকারভাবে একটি সম্ভাবনা ছিল, কিন্তু না, বল গেল মাঠের বাইরে, কোনো গোল নয়। খেলা বন্ধ করে আবারও উপহার দিলেন দুরকোটি স্পোর্টিং ক্লাব। দূর থেকে একটি চমৎকার
এটা ঠিক মেরে একদম সরাসরি গোল করছে। আরো এক গোলের ব্যবধানে পুরাকুটি স্পোর্টিং ক্লাব এগিয়ে আছে। ওদিকে সহেলিয়া সেনাবাহিনী খানিকটা তারা অসহায়ের মধ্যে আছে, কোন গোলের দেখা নয়। তাহলে আমারও সহেলিয়া সেনাবাহিনী সমর্থন করে 3-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে পুরাকুটি স্পোর্টিং ক্লাব। তাদের শক্তি দিয়ে তাদের বুদ্ধিমত্তা দিয়ে সুন্দরভাবে 3-3টি গোল তারা অংশগ্রহণ করেছেন। আমার তো মনে হয় এই গোল সমতা আসবে কিনা, যদি আসে সরাসরি ট্রাইব্রেকারে যাবে আজকের খেলায়। কিন্তু তার ইতিমধ্যে তাদের দক্ষতা পৌঁছে দিয়েছে। অসাধারণ অসাধারণ ভাবে গোলটিকে পায়ে পায়ে নিয়ে একদম বিপক্ষের মধ্যে চলে আসছিল, কিন্তু ওখানে পরাস্ত হলেন প্লেয়ার। বর্তমানে পুরোপুরি স্পোর্টিং ক্লাব করে পুরোপুরি বহু শূন্য খাবাস তারা মরিয়া হয়ে গেছে একটি গোলের আশায় তারা তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ওদিকে পুরোপুরি একশো একাদশের অ্যাটাক চমৎকার অ্যাটাকে তারা প্রদর্শন দিচ্ছে। আবারও কোন সম্ভাবনা নাই, তাহলে একশো একাদশের গোলকিপার সুন্দরভাবে বলটিকে ধরে বর্তমানে পাঠাই দিলেন লম্বাকে সরাসরি সীমানার বাইরে, কোন সম্ভাবনা নাই। মাঠ কিছুটা প্রস্তুত থাকার কারণে প্লেয়ারদের পায়ে কোনো ব্যালেন্স রাখার মতো কোনো ওখানে পুরোপুরি স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক বলটিকে তালিবন্দি করলেন। প্লেয়ার পরিবর্তন হয়ে গেল, পুরোপুরি স্পোর্টিং ক্লাবের একজন পরিবর্তনের মধ্যে আবার খেলা শুরু হলো। বর্তমানে একদম সরাসরি ছিল সুন্দর ছিল গোল হওয়ার সম্ভাবনা 80% ছিল, কিন্তু না অবশেষে কোনো গোল নয়। ফাঁকা মাঠ ছিল, গোলকিপারের চেষ্টা করছিল দৌড়ে গিয়ে বলটিকে রিসিভ করার জন্য, কিন্তু কোনো সম্ভাবনা ছিল না। আবারও লম্বা কিক সুন্দরভাবে বলটিকে তালিবদ্ধ করলেন পুরাপুরি স্পোর্টিং এর প্লেয়ার গোলরক্ষক। সুন্দরভাবে বলটিকে আবারও তালিবদ্ধ করলেন, কোনো সম্ভাবনা নয়। ছোট দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন পুরাপুরি স্পোর্টিং ক্লাব বনাম তহুলি 111 এর মধ্যকার আজকের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলাটি টান উত্তেজনার মধ্যে আজকের খেলা আপনারা দেখতে পাচ্ছেন হাই স্কুল মাঠে। সুন্দর পরিবেশ, দর্শকের উল্লাস, কোন একটা সেই আনন্দের ঘনে ঘটা পরিবেশ, এদিকে ফুটবলের আনন্দের পরিবেশ। সুন্দরভাবে বলটিকে দাস কি করলেন, এটা একটি চমৎকার একটি চান্স ছিল। চমৎকার একটি চান্স ছিল কোহলি 111 কিন্তু কোন সম্ভাবনা তারপরে পৌঁছতে পারলেন না, কোনো গোলের দেখা নয়। একটু কর্নার ওপর করে নিলেন, দেখা যাবে কর্নার থেকে কোনো গোলের সম্ভাবনা হয় কিনা। বলকে করলেন না বল সাইকেলের বাইরে গোল পোস্টের পেছন দিয়ে বল চলে গেল, কোনো সম্ভাবনা নয়, কোনো গোলের দেখা নয়।
পুরাতনী স্পোর্টিং ক্লাব 3 দহলিয়া খেলাঘাটের 0 গোলের ব্যবধানে এগিয়ে আছে পুরাতনী। তাদের বুদ্ধিমত্তা তাদের শক্তি প্রয়োগ করে 3টি গোল তারা ইতিমধ্যেই তাদের খাতায় এন্ট্রি করেছে। তারা সেমিফাইনালের একদম প্রান্তে চলে এসেছে। এদিকে তৃতীয়ার্ধ খেলা চলছে, একাদশ তারা একটু মরিয়া হয়ে গেছে। একটু গোলের যদি দেখা মিলে তাহলে কিছুটা হয়তো সমতা আসতে পারে। কোনো সম্ভাবনা নয়, কোনো গোল নয়, একদম সাইডের বাইরে। পুরাকোটি স্পোর্টিং ক্লাবের অনুকূলে ডিফেন্স থেকে বল ঠিক করলেন লম্বাকে। পুরাকোটি স্পোর্টিং ক্লাব সুন্দরভাবে বলটিকে রিসিভ করলেন। খেলা পরিচালনায় অত্যন্ত দক্ষ তিনজন রেফারি দায়িত্ব পালন করছেন, খেলা পরিচালনা করছেন। মূল রেফারির দায়িত্বে রাসেল ঢালি আপনাদের সকলে ছিলেন। খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করে থাকেন। ইতিমধ্যেই আমাদের যতগুলো খেলা হয়েছে তেনারাই সম্ভবত ফাউলের সিদ্ধান্ত রাসেল ঢালি জানিয়ে দিলেন এটা ফাউল, তুমি ফাউল ঠিক করো। এখান থেকে গোলের সম্ভাবনা একেবারে ডিফেন্সের মধ্যে সম্ভাবনা 50-50 দেখা যাক। দেখে যাচ্ছেন একাদশ তাদের গোলের সম্ভাবনায় আসতে পারে কিনা। কোন গোল নয়, বদ্ধ মাঠে একদম ফাঁকা মাঠে সুন্দরভাবে একেবারে কঠিন পরিস্থিতির মধ্যে চলে গেল। ওখানে তাহলে একজন একাদশের প্লেয়ার বুদ্ধিমত্তা দিয়ে বলটিকে সাইকেলের বাইরে পাঠিয়ে দিলেন। আরেকটি কর্নার পুরাকোটি স্পোর্টিং ক্লাবের অনুকূলে একটি কর্নার আদায় করে দিলেন। কর্নার থেকে কোনো গোলের সম্ভাবনা হতে পারে। বলতে করলেন লম্বাকে একেবারে মাথায় হিট, সঠিকভাবে মাথায় হিট না লাগার কারণে বল একেবারেই কোনো অঘটন নয়। করলেন মধ্যমাঠে বল সম্ভবত ফাউল। ওখানে একটু হলুদ কার্ড দেখা দেবে। পুরাতন স্পোর্টিং ক্লাবের আরো একজন প্লেয়ারের পরিবর্তন। বল ফ্রি কিক করবেন একাদশ 12 নম্বর পরিবর্তিত খেলোয়াড় লম্বা কিক করবেন। মাঠ পিস্তল থাকার কারণে লম্বা কিক করলেন, ওখানে প্লেয়ার প্রস্তুত ছিলেন। লম্বা কিক করলেন, সম্ভাবনা ছিল কিন্তু তাহলে আসলে একাদশে প্লেয়ার মাথা হুট করিয়ে বলটিকে অনেকটা বিপদমুক্ত করলেন। দেখুন আসলে একাদশে মনে করলেন বর্তমানে বল মাথায় যেন বল মাথা বল গড়াচ্ছে। এখানে তহল একশো একাদশে মনে করলেন লম্বা কিক করলেন। একটি গোলের জন্য তারা মরিয়া হয়ে গেছে। চমৎকার পরিবেশ, দর্শকদের আমাদের আরেকজন অতিথি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আপনার সকলে চেনেন জনাব স্বপন মিয়া, সাপ্তিবাড়ি মোটরসাইকেল মেকার, আপনি সকলে চেনেন। একটি সম্ভাবনা ছিল কর্নার থেকে
কিন্তু কোনো সম্ভাবনা নেই। লম্বা ঠিক করলেন ওখানে বলটি সুন্দরভাবে হাতে লাগিয়ে গোলকিপারের হাতে লাগিয়ে বল সরাসরি গোল পোস্টে দেখে চলে গেল। আবার একটু কর্নার ঠিক করবেন কোহলি 111। লম্বা ঠিক করলেন অবশেষে গোল। না কোনো রকমের আক্রমণ চলবে না, কোনো অ্যাটাক চলবে না ওখানে, না কোনো অ্যাটাক চলবে না, বাইরে কেউ প্রবেশ করবেন না। ওখানে যা হচ্ছে কমিটি পেতে আছে দেখবেন, রেফারি স্যার আছে, আপনাদের কোন রকমের একে অপরের সঙ্গে কোনো রকম অ্যাটাকে যাওয়া যাবে না। একটি গোলের কথা বলল কোহলি 110, একটি গোল তারা আদায় করে নিলেন। এর মধ্যেই তারা একটি গোলের দেখা পেয়েছেন। দুরাকোটা স্পোর্টিং ক্লাব 3, কোহলি 111 3 গোলের ব্যবধানে চলছে খেলা। বর্তমানে বল আবার ঠিক করলেন দুরাকোটা স্পোর্টিং ক্লাব অনুকূলে চলছে। অত্যন্ত একটু বিবেচনা বল ছিল সর্বজন আরেকটা ব্যাট মারছে। কোহলি 111 তারা বড়ি হয়ে গেছে, গোলটিকে সুন্দরভাবে সেভ করলেন। সুন্দর কোনো প্রকার চমৎকারভাবে বলটি সেভ করলেন সুন্দরভাবে, কোনো সম্ভাবনা নাই। স্পোর্টিং ক্লাব 3 আর কোহলি 111 2 গোলের ব্যবধানে খেলা চলছে। বর্তমানে বল দুরাকোটা স্পোর্টিং ক্লাব লম্বা কিক করে দিলেন। শেষ মুহূর্তেই হাড্ডাহাড্ডি লড়াই, টান উত্তেজনে খেলা চলছে। একটু আমি জোর করে সার দিতে রাজি না। বল সাইডের বাইরে তুলে করলেন বর্তমানে ওখানে কোহলি 111 খানিকটা মরিয়া হয়ে গেছে। তারা তাদের আবার মধ্যমাঠে বল কোহলি 111 তুলে ব্যক্তিগত মাঠ করলেন লম্বাকে চমৎকার দর্শক ওখানে বিপদ, একদম ফাঁকা মাঠ ছিল। গোলকিপারকে অ্যাটাক করার কারণে একটি হলুদ কার্ড সম্ভবত রেফারি স্যার দেখা দিলেন। ওখানে কোহলি 111 প্লেয়ারকে সতর্ক বার্তা দিলেন যে গোলকিপারকে কখনো অ্যাটাক করা যাবে না। আপনারা ফাউল কি করবেন? একটা ভুট্টু খেলা দেখছিস? দুরাকোটা স্পোর্টিং ক্লাব মেলা ফসা, হ্যাঁ সেটি খেলা চলছে। দুরাকোটা স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক খানিকা আহত হয়েছিলেন, আবারও স্বাভাবিক পর্যায়ে। ওখানে বল কিক করবেন দুরাকোটা স্পোর্টিং ক্লাবের, বল কিক করলেন
লম্বা কেক মাথায় হিট দিয়ে আবার সতীর্থ করে আঁকিয়ে দিলেন। পায়ে পায়ে সুন্দরভাবে পাঁচিল চলছে, অত্যন্ত সুন্দরভাবে খেলে যাচ্ছে দুই দলই আজকে হাড্ডাহাড্ডি। কেউ তো আর কেউ ছাড় দিতে পারছে না। তখন আসলে কথা চেষ্টা করে যাচ্ছে। বাকি গোলগুলো যদি তারা সাদা করতে পারে তাহলে সমতার কথা আসতে পারে। ওদিকে পুরোপুরি স্পিড খেলার একদম ফাঁকা না, কিন্তু না তখন আসলে একটা প্লেয়ার সেটাকে অ্যাটাক করি বলটিকে সেট করলেন। গোল থেকে সম্ভাবনা ছিল অনেকটা। প্রচুর দর্শকের সমাগম হয়েছে আজকে। ওখানে বল আবারও পুরো কোটি স্পিড খেলাবেন। চমৎকার মধ্যে মাঠে বল ওখানে তহলিয়া শোনা কথা শুরু করে তা খানিকটা মরিয়া হয়ে গেছি। চমৎকার একটি শট করলেন, ওখানে কোনো সম্ভাবনা নয় সাইকেলের বাইরে। তাহলে একশনে কথা শুরু করে কি করবেন? লম্বা থ্রো দুইটা গোল না মানে দুইটা গোল একটু সহজ না এবারে না ইয়েগুলো নামাইলে দুইটা গোল দিলে ইতিমধ্যেই তারা তিনটি গোলে এগিয়ে আছে। ওদিকে তখন একশনে কথা একটি গোলের তারা মাধ্যমে কিছুটা হলেও এগিয়ে আছে। গত মাঠে তখন একশনে কথা শুরু করে বল লাল কার্ড দিলে আমার বাইরে খেলা একবারে শেষ পর্যায়ে কি করলেন সুন্দরভাবে। ওখানে পুরোপুরি স্ফটিক ক্লাবের গোলরক্ষক সুন্দরভাবে তালিবন্দি করে বলটিকে সেভ করলেন, ওখানে সম্ভাবনা নাই। আবার মধ্যে মাঠে বল পুরোপুরি স্ফটিক ক্লাবের অনুকূলে আমি লম্বা চেক করলেন, পানির মধ্যে বল সুন্দর খেলা একদম সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। খেলা হবে সুন্দর, বলটিকে একদম চেক করে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। আকাশ মেঘলা থাকার কারণে খানিকটা অন্ধকার শূন্য হয়ে গেছে। তারপরেও খেলা হবে দর্শক মন্ডলী ক্রিকেট করলেন। ওখানে শোনা খবর কিন্তু পারলেন না বলটিকে চতুর্থ প্লেয়ারকে দিতে চলছে পানির পথে পায়ে পায়ে তখন একশনে কথা শুরু করে বল বাইরে ক্লাব অনুকূলে ঠিক করবেন। স্পোর্টিং ক্লাব ঠিক করলেন। তাহলে একশনে কথা শুরু অনুকূলে চমৎকার একটি ঠিক করলেন বল, কিন্তু না কোনো সম্ভাবনা নাই। তারা মরিয়া হয়ে গেছে। আরেকটি গোলের যদি নিয়ে আসতে পারে অনেকটা সমতা আসবে। চলছে পায়ে পায়ে তবে মনোযোগের মতো ওখানে কি সম্ভাবনা হয়, কি যে অঘটন ঘটে। পুরোপুরি স্পোর্টিং ক্লাব অনুকূলে
কিন্তু গোলরক্ষক সুন্দর বুদ্ধিমত্তা দিয়ে একটু এগিয়ে গিয়ে বলটিকে গোল হওয়া থেকে শেষ করলেন। ধন্যবাদ গোলরক্ষককে। দুদলেই যেন খানিকটা মরিয়া হয়ে গেছে। তখন একশনের সাথে শুরু করে বল বর্তমানে দুদলই খানিকটা ঠিক করলেন পুরাতন স্টেডিয়াম ক্লাবের প্লেয়ার। আবার গোলরক্ষক এগিয়ে গিয়ে বলটিকে সেভ করলেন, আবার পাঠিয়ে দিলেন একেবারে সীমানার বাহিরে। আর 1 মিনিট। কয় মিনিট খেলা দেয়? 1 ঘন্টা? হ্যাঁ 27 মিনিট। পুরাতন স্টেডিয়াম ক্লাব বন্ধ করে বল সেভ করলেন। মাথায় মাথায় হিট দিয়ে বর্তমানে সুন্দরভাবে খেলে যাচ্ছেন দুই দলই। 5-5 তখন একশনের কথা শুরু করে বল একেবারে মাঝ বরাবর সুন্দরভাবে পাসিং করে দিলেন ওখানে সতীর্থ প্লেয়ারকে। একেবারেই বিপদ সময় মধ্যে ছিল কিন্তু না, সম্ভাবনা নয়। মানে ওই তো বল গড়িয়ে আবারও বর্তমানে সুন্দরভাবে পাস করলেন, কিন্তু ওখানে কোনো প্লেয়ার ছিল না, যার কারণে একেবারে সীমানার বাইরে, সাইডলাইনের বাইরে। লস টাইম 2 মিনিট, লস টাইম 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই বল লম্বা কিক করলেন, ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটিকে ধরলেন, কোনো সম্ভাবনা নাই। এটা গোল বোঝাবুঝি। এই 2 মিনিটের মধ্যে একটু গোল যদি করতে পারে, কিছুটা হলেও ক্ষমতা আসতে পারে, কিন্তু আমার মনে হয় যে সম্ভাবনা খুবই কম। পুরাতন স্টেডিয়াম ক্লাব ইতিমধ্যেই তারা 3টি গোল তারা অর্জন করেছে। এদিকে টেবিলি একশন একাদশ 1টি গোল তারা দেখা পেয়েছে। অতএব সম্ভাবনা তার প্রান্তে পুরাতন স্টেডিয়াম ক্লাব। আজকের খেলায় যে দল জয়ী হবে সে সরাসরি সেমিফাইনালে। ওখানেই একটু সম্ভাবনা হলে হতে পারে, কিন্তু কোনো সম্ভাবনা নয়। বলটাকে সুন্দরভাবে গোল থেকে সেভ করলেন কোহলি একশন একাদশ। খেলা একবারে শেষ পর্যায়ে। খেলা একেবারে শেষের দিকে। লম্বা কিক করলেন কোহলি একশন একাদশ। একটা ফাঁকা মাঠ, কিন্তু বৃষ্টি মাঠ ভেজার কারণে কোনো সুন্দরভাবে বলটিকে তালুবদ্ধ করলেন। খেলার শেষ পর্যায়ে পুরাতন স্টেডিয়াম ক্লাবের অনুকূলে একেবারে বিবেচন মধ্যে বলছিল, কোনো নাটক নয়, কোনো সম্ভাবনা নয়। এই বলেই যেন খানিকটা বেরিয়ে হয়ে গেছে পুরাতন স্টেডিয়াম ক্লাব। আর একটু গোলের সম্ভাবনা ছিল, কিন্তু সাইডের বাইরে কোনো গোল নয়। খানিকটা মেঘ পুরাতন স্টেডিয়াম ক্লাব 3 গোলের ব্যবধানে এগিয়ে থেকে